ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড এসএলএসটি 2025 নিয়ে দুটো বিগ ব্রেকিং নিউজ রয়েছে। আজকে সেই নিউজগুলো শেয়ার করব। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তার ওয়েবসাইট থেকে যে সেকেন্ড এসএলএসটির নোটিফিকেশান যেটা 30শে মে প্রকাশ করেছিল সেই নোটিফিকেশান কিন্তু তুলে নিল। তার সঙ্গে আরেকটি ব্রেকিং নিউজ রয়েছে যে সেকেন্ড এসএলএসটির যে ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট ছিল এসসি এসটি ওবিসি, সেই ভ্যাকেন্সি রিলেটেড যে গেজেট বা নোটিফিকেশান ছিল সেটাও তুলে নিল। এখন প্রশ্ন হচ্ছে এই নোটিফিকেশানগুলো হঠাৎ করে কেন তুলে নেওয়া হলো এবং তার ফলে পরবর্তীকালে কি নোটিফিকেশান আসতে পারে বা এই নোটিফিকেশান তুলে নেওয়ার ফলে কারা কারা ইম্প্যাক্ট বিভিন্ন রকমের সমস্যায় পড়তে পারে। যারা অ্যাপ্লিকেশান অলরেডি করে দিয়েছে তাদের কী হবে, বা যারা অ্যাপ্লিকেশান করবে বা করছে তাদের কীভাবে কি সমস্যা তৈরি হতে পারে, এই সমস্ত নিয়ে আলোচনা করব। এবং নতুন নোটিফিকেশান যে আসতে পারে তারা কারা কারা বেশি সুবিধে পাবে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, যে সমস্যাটি হয়েছে যে আপনারা জানেন সবাই, গত পরশু দিন কলকাতা হাইকোর্টে যেভাবে প্রশ্নবাণে জর্জরিত হয়েছে এসএসসি এবং যে সদুত্তর একটাও দিতে পারেনি এবং ধরেই নিয়েছে আগামী সোমবার যে শুনানি হবে তাতেও এর সদুত্তর দিতে পারবে না এবং এও তাদের সাজেশন দেওয়া হয়েছে যে দরকার হলে এর নতুন নোটিফিকেশান বার করার জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তবেই নোটিফিকেশানটা বার করতে। তার মানে হচ্ছে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এসএসসি এই গেজেট তুলে নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে নতুন করে আবার গেজেট বার করা, কারণ ভুলে ভরা ছিল এই গেজেটের মধ্যে। কারণ যেখানে 2016 সালের যে নিয়ম নিয়ে যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল সেই নিয়ম একটা ক্ষেত্রেও মানা হয়নি, বহু ক্ষেত্রে সেই নিয়মের পরিবর্তন ঘটেছে। তো আমার মনে যেটা হচ্ছে যে এবার কিন্তু এসএসসি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করবে, পরামর্শ করে কিন্তু এইভাবে একটা নতুন গেজেট আনবে। এবার এসসি এসটি ওবিসিদের মধ্যে সমস্যাটা ছিল ওবিসি এ এবং বি নিয়ে, তাই সেই গেজেটটাকে তুলে নেওয়া হয়েছে। ওবিসি নিয়েও সুপ্রিম কোর্টের কেস এবং হাইকোর্টের দু জায়গায় কেস চলছে আপনারা জানেন, এবং তার মধ্যে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে 2010-এর পর যে সকল জাতিগুলো ওবিসি এতে বা বিতে রয়েছে তারা কিন্তু কোনোটাই থাকবে না। অর্থাৎ কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজমেন্ট কিন্তু একই ছিল। তাদের পরামর্শ ছিল যে 2010 সালের আগে যে 66টা জাতি ছিল সেই 66টা জাতিতে যারা ওবিসি শুধু রয়েছে, এ বি থাকবে না, শুধু ওবিসি যারা রয়েছে তারাই কিন্তু ওবিসি পাবে, বাকিরা ওবিসি নয়। তাই সেই নোটিফিকেশানও সেটাও ভুল ছিল, সেটাও কারেকশান করার দরকার আছে, এই জন্য তুলে নিয়েছে। অর্থাৎ পরবর্তীকালে যে ক্যাটাগরিতে যে ভ্যাকেন্সি লিস্ট আসবে সেটা কিন্তু ওবিসি এ আর বি থাকবে না, শুধু ওবিসি থাকবে। অর্থাৎ ওবিসির জন্য কিন্তু 17% আর থাকছে না, মাত্র 7% থাকবে এবং সেটা প্লেনে ওবিসি। অর্থাৎ ওবিসি এ এর বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু তাদের জেনারেলে অ্যাপ্লাই করতে হবে। এখন সমস্যা হচ্ছে কি, যারা অ্যাপ্লাই করে দিয়েছেন তারা কি করবেন, হয়তো নতুন নোটিফিকেশান এলে সেখানে যারা অ্যাপ্লাই করে দিয়েছেন তাদের কারেকশানের জন্য একটা অপশান আসতে পারে, আবার লগ ইন করে আপনাকে কারেকশান করার একটা ব্যাপার থাকবে, সেরকম একটা থাকবে। এখন নতুন গেজেট কি আসতে পারে এটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে জায়গাগুলো খোলা রয়েছে বা বিভিন্ন মহল থেকে যে কথাগুলো শোনা যাচ্ছে। এবার নোটিফিকেশান হয়তো দু ধরনের নোটিফিকেশান হতে পারে। একটা হচ্ছে 2016-র যারা পরীক্ষার্থী ছিল বা চাকরি যারা পেয়েছিলেন এবং যারা চাকরি পাননি, চাকরির দাবিদার বা যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য একটা নোটিফিকেশান হতে পারে আলাদাভাবে। আরেকটি নোটিফিকেশান ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ টোটাল ভ্যাকেন্সিটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হতে পারে এবং দুভাবে অ্যাপ্লিকেশানটা নেওয়া হতে পারে। ফ্রেশারদের জন্য একটা অ্যাপ্লিকেশন হবে, আলাদা একটা নোটিফিকেশান হবে, এবং 2016 সালের যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন বা চাকরিহারা ছিলেন তাদের জন্য একটা হয়তো আলাদা গেজেট হবে। এখন আমাদের এসএসসি কি করে সেটা নিয়ে বা আদালতের কি হচ্ছে সেইগুলোকে নিয়ে আমাদের ফলো আপ করতে হবে, তারপরে আমাদের এগোতে হবে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে পরীক্ষা 100% হবে, সে নিয়ে গাফিলাতি দিলে চলবে না। চাকরিটা যারা ফ্রেশারদের বা যারা চাকরিহারা রয়েছেন, আপনাদের চাকরিটা বাঁচানোর জন্য বা নতুন চাকরি যারা পাবেন তাদের জন্য বলছি, আপনাদের কিন্তু পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনি কাজটা বা একটা সাকসেস হতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।